কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, আর দ্বিতীয়বার ঠকাটা আপনার বোকামির পরিচয়। মানুষ বদলায়, বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। আপনি যদি অপরকে চ্যালেঞ্জ করেন, তাহলে আপনি আপনার জীবনের একটা দিন হারিয়ে ফেলবেন। আর আপনি যদি নিজেকে চ্যালেঞ্জ করেন, তাহলে প্রতিটা দিনই আপনি জিতবেন। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের ওপর নিয়েছি। সময় বুঝে তারাই বাঁশ দিয়েছে। আপনার নামে কেউ নিন্দা করলে তাকে ইগনোর করুন, কারণ কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। জীবনে খুশি থাকার টিপস: 1. যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। 2. যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। 3. যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি আপনি ঢিল মারতে যান, তাহলে আপনি আপনার গন্তব্যে কখনোই পৌঁছাতে পারবেন না। জোর করলেও মেয়েরা এই দুটো কথা তার স্বামীকে বলে না। 1. বিয়ের আগের সম্পর্কের কথা। 2. বাবার বাড়ির গোপন কথা। যদি আপনি মেধার দৌড়ে জিততে না পারেন, তবে পরিশ্রমের দৌড়ে জেতার চেষ্টা করুন। কেননা এর পক্ষে প্রতিযোগীর সংখ্যা কম, কিন্তু জয়ী হবার সম্ভাবনা বেশি। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ইনকাম না থাকলে একটা সময়ের পর নিজের পরিবারের সাথে থাকাও কঠিন হয়ে যায়। কারো সাথে নিয়ম করে রোজ কথা না বলাই ভালো, কারণ সে যদি হঠাৎ করে একদিন কথা বলা বন্ধ করে দেয়, তখন শ্বাস নেওয়াটাও খুব কষ্টকর হয়ে যায়। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। স্বামীর অবৈধ প্রেম দেখলে যেমন স্ত্রীরা জ্বলে ওঠে, ঠিক তেমনই স্বামীর অবৈধ আয় দেখলে যদি স্ত্রীরা জ্বলে উঠত, তাহলে পৃথিবীতে এত চোর, বাটপার, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ থাকতো না। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করবেন না। 1. যে ভালোবাসার নামে অভিনয় করে। 2. যে বন্ধুত্বের সুযোগ নিয়ে প্রতারণা করে। 3. যে বিশ্বাস নিয়ে খেলা করে। ঠকতে ঠকতে সেই বোকা মানুষটাও একদিন বুঝতে শিখে যায় কে তার ভালো চায় আর কে তাকে ব্যবহার করে। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাতই যথেষ্ট। সুখ এবং দুঃখ মানুষের জীবনে একটা পরীক্ষার নাম। সুতরাং সুখ পেয়ে আপনি যদি অহংকারী না হন, তাহলে পরীক্ষায় পাস। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। চরিত্র আর আয়না দুটোই পরিষ্কার রাখুন, নিজেকে সুন্দর দেখাবে। বিশ্বাস রক্ষা করতে শিখুন, কারণ একবার কারোর ওপর বিশ্বাস ভেঙে গেলে তখন সত্য কথাগুলোও মিথ্যা বলে মনে হয়। নিজেকে সবসময় খুশি রাখতে চাও, তাহলে কারোর কাছ থেকে কোনো কিছু আশা করো না। সুখী হওয়ার একটি উপায়: কাউকে কখনো ঠকাবেন না, তাহলে অবশ্যই সুখী হবেন। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়েই আঘাত করবে। সমস্যা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা আপনাকে পথ দেখানোর জন্য আসে। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না। চোখ দুটো হয়তো দেখতে ছোট, কিন্তু চোখ দিয়ে দেখানো স্বপ্নগুলো অনেক বড়। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে। জীবন মানে কিছু হাসি, কিছু কান্না, বাকিটা অভিনয়। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা
কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত এবং দেহ পুড়িয়ে দেয়, শীতল হলে কালি লাগিয়ে দেয়। বর্তমানে মানুষকে আপনি যতটা আপন ভাববেন, ঠিক ততটা কেউ আপনাকে আপন ভাববে না। প্রয়োজন হলে বলবে হাই, আর প্রয়োজন ফুরিয়ে গেলে বলবে বাই। যে মানুষ সবসময় ঘুরে ফিরে একই কথা বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। লোকে যা প্রকাশ্যে করে তা অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয়। লোকে যা আড়ালে করে তাই তার আসল চরিত্র। কেউ আপনাকে কষ্ট দিলে তার কথায় না কেঁদে সেই কষ্টকে হাতিয়ার বানিয়ে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হন, যাতে আপনি জীবনে এমন কিছু করতে পারেন একদিন সেই মানুষটি আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। কখনো কারোর মনে খুব বেশি কষ্ট দিও না, কারণ সে যদি সহ্য করতে না পেরে ভগবানের ওপর ছেড়ে দেয়, তাহলে তার পরিণতি খুব ভয়ঙ্কর হবে। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যাবেন না, কারণ হাসিটাই আপনাকে শক্তি আর সাহস যোগাবে। যত পরিণত হবে ততই বুঝতে পারবে কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি আশ্চর্য, তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো লাগাকে বিসর্জন দিয়ে দিই। 3টে জিনিস ভেবেচিন্তে দিও: জবাব, পরামর্শ, ঋণ। 3টে জিনিস সবার প্রিয়: সম্পত্তি, সন্তান, নারী। 3টে জিনিস সব সময় কষ্ট দেয়: ধোঁকা, দারিদ্রতা ও স্মৃতি। জন্মে মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় মানুষের কর্মে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। মানুষকে বিশ্বাস করে ঠকলেও এর মধ্যে একটা আনন্দ আছে, মানুষ চেনার আনন্দ। ক্ষমা তাকেই করুন যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করবেন না যে বেঈমানি করেছে। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না, কারণ পাথর যখন জলে পড়ে যায় তার ওজনের জন্যই ডুবে যায়। কেউ একজন জিজ্ঞাসা করলো রাগ কি? উত্তর এলো অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। সুখ অনেকটা প্রজাপতির মতো, আপনি যদি একে ধরতে যান সে পালিয়ে যাবে, কিন্তু আপনি যদি অন্য কিছুতে মনোযোগ দেন তবে সে হয়তো নিঃশব্দে আপনার কাঁধে এসে বসবে। খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না। মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। অন্যের ভালো কাজের প্রশংসা করে না যে, নিঃসন্দেহে সে অহংকারী। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য আপনার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, আপনার সিদ্ধান্তই আপনাকে ভাগ্য এনে দিতে পারে। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে ভালো নয়। জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে, নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে। তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই ওঠা বসা বাদ দিয়ে দিতে। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন।